জোরে কথা বলুন, চিৎকার করে কথা বলুন। আমাদের মেয়েদেরকে বেশিরভাগ সময় শেখানো হয় যে আস্তে কথা বলো, জোরে কথা বলবে না, জোরে হাসবে না, লোকে কি বলবে। আমি আপনাদেরকে বলছি জোরে কথা বলুন, তাহলে না মলেস্ট হবেন না। দেখবেন বাসে ট্রামে আপনি মলেস্ট হচ্ছেন, আবার সেই ব্যাপারটা নিয়ে যখন আপনি আপনার বাড়ির লোককে বলতে যাচ্ছেন বা আপনি আপনার কাজের জায়গায় বা বন্ধু বান্ধবদেরকে বলতে যাচ্ছেন, তারা বলবে আচ্ছা তোর সাথেই কেন এরকম হয় বলতো। আসলে যারা মলেস্টার হয় তারা না কনফিডেন্ট মেয়ে আর ইনকনফিডেন্ট মেয়ের মধ্যে পার্থক্যটা বোঝেন। যারা বাড়ি থেকেই সবসময় ধরুন ইনকনফিডেন্ট হয়েই আর কি বড় হচ্ছে, আস্তে কথা বলো, জোরে কথা বলবে না, সারাক্ষণ এইরকম একটা পরিবেশের মধ্যে থাকছে, তারা কি করে প্রতিবাদ করবে। এমনকি আপনি দেখবেন যে আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সেখানে গিয়ে কোনো মেশো বা দাদু এসে আপনাকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে আপনাকে বলছে বাবা এই তো লেডি হয়ে গেছে। যখন দেখতে পাচ্ছে লেডি হয়ে গেছে, তখন তো জড়িয়ে ধরার বা এম্বারাস করার কোনো মানে হয় না। অথচ আপনার মা আর বাবা সেখানে উপস্থিত, তারা কিন্তু কিছু বলছেও না, কিছুই না। অথচ আপনি কিন্তু কন্টিনিউয়াসলি এই অস্বস্তি ব্যাপারটা, সেটা কিন্তু আপনি কন্টিনিউয়াসলি ফিল করে চলেছেন। এবং সেই অস্বস্তিটা নিয়ে যদি আপনি আপনার মাকে বলতেও যান, দেখা যাবে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের কাছ থেকেই উল্টে একটা প্রচ্ছন্ন বকা খাচ্ছেন, বা আপনি হয়তো ভয়ের চোটে আপনার মাকে বলতেই পারলেন না। তাই কে কখন আপনাকে এসে বাঁচাবে, কে কখন আপনার সেভিয়ার হবে, সেটার বদলে নিজেই নিজের সেভিয়ার হন, কনফিডেন্ট হন, আর জোরে চিৎকার করে কথা বলুন। যেটা ভালো লাগছে না সেটাতে প্রথমেই প্রতিবাদ করুন যে না, এরকম আমার সাথে করা যাবে না।